আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আমি আরেকটা নতুন বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেছি। তো আজকের বিষয় হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। আর ডিজিটাল ইলেকট্রনিক্সের আমি আপনাদেরকে প্রথমে দেখাবো ডিজিটাল টু বাইনারি কনভার্ট সিস্টেম। তার আগে আপনাদেরকে জানাতে চাই যে ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বারিং সিস্টেমটা আসলে কি। ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বারিং সিস্টেমটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, যে পদ্ধতিতে চার ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। প্রথমত যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে একটা বাইনারি পদ্ধতি, ডেসিমাল পদ্ধতি, অক্টাল পদ্ধতি এবং হেক্সাডেসিমাল পদ্ধতি। তো বাইনারি পদ্ধতি এটা শুধু কম্পিউটারেই ব্যবহার করা হয়, অর্থাৎ ডিজিটাল যে পদ্ধতি জিরো এবং ওয়ানের যে খেলা সেটা হচ্ছে বাইনারি এর খেলা, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি এর খেলা। তো ডেসিমাল নাম্বারিং সিস্টেম যেটা আমরা সাধারণত খাতা কলমে অঙ্কে হিসেবে ব্যবহার করে থাকি, মানুষ যেটা সাধারণত ব্যবহার করে থাকে সেটা হচ্ছে ডেসিমাল, অর্থাৎ মানুষের ভাষা। আর অক্টাল, অক্টাল নাম্বারিং সিস্টেম আছে আরেকটা, একটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। তো এখানে প্রত্যেকটা নাম্বারিং সিস্টেমের বেজ এবং রেঞ্জ রয়েছে। তো বাইনারি এর বেজ হচ্ছে 2, কারণ এর রেঞ্জ হচ্ছে 0 এবং 1, অর্থাৎ দুইটা সংখ্যার জন্য দুইটি সংখ্যা রয়েছে মাত্র বাইনারিতে, এই জন্য এর বেজ হচ্ছে 2। ডেসিমালের রেঞ্জ 0 থেকে 9, অর্থাৎ এর সংখ্যা হচ্ছে 10টি, বেজ হচ্ছে 10। অক্টালের রেঞ্জ হচ্ছে 0 থেকে 7, অক্টালের বেজ হচ্ছে এই জন্য 8। হেক্সাডেসিমালের রেঞ্জ হচ্ছে 0 থেকে F, অর্থাৎ 0 থেকে 15 আর কি। তো F বলতে আমরা ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে থাকি। তো এরপরে যখন 10 আসে, যখন 10 চলে আসে তখন কিন্তু 0 আর 1 দুটো ব্যবহৃত হয়। তো এটার জন্য আর 10কে 10 হিসেবে ব্যবহার করা হয় না। হেক্সাডেসিমালে 10কে A হিসেবে ব্যবহৃত হয়, Bকে 11 হিসেবে, Cকে 12 হিসেবে, Dকে 13 হিসেবে এবং Eকে 14 হিসেবে আর Fকে 15 হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত যে নাম্বারিং সিস্টেম সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। এই নাম্বারিং সিস্টেমে 0 থেকে 15টি সংখ্যা রয়েছে, অর্থাৎ এর বেজ হচ্ছে 16। তো মোটামুটি আমরা আজকে এতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে নাম্বারিং সিস্টেমের কি কি নাম্বারিং পদ্ধতি রয়েছে। তো এটার জন্য যেহেতু আমরা মূলত কনভার্ট শিখব, তো কনভার্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো এই ভিডিওতে, কারণ সব কনভার্টগুলো একসাথে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো লম্বা চড়া ভিডিও আপনারাও দেখতে রাজি না, আর আমারও দিতে কষ্ট হবে। তো এটার জন্য আমি আপনাদেরকে প্রথমত শুধু ডেসিমাল থেকে বাইনারি যে কনভার্ট সিস্টেম সেটা আপনাদেরকে দেখাবো। তো কনভার্টের ক্ষেত্রে আমরা প্রথমত ডেসিমাল থেকে বাইনারি যে কনভার্ট সিস্টেম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে প্রথমত যখন আমরা একটা ডেসিমাল নাম্বারিং সিস্টেমে যে এখানে যে 35 আর নিচে যে 10 দেওয়া আছে এটাকে বলা হয় বেজ। আর আমরা একটু আগে জেনে আসলাম যে ডেসিমালের বেজ হচ্ছে 10, ওকে, কারণ ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে, আর এই জন্য অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা থাকে, আর ডেসিমালের বেজ হচ্ছে 10। তো এখানে 35 আছে, 35কে আমরা কিতে নিব, এই যে এখানে বেজ আছে কি 2, অর্থাৎ বাইনারির বেজ এটা, অর্থাৎ 35কে আমরা বাইনারিতে নেব। 35 ডেসিমাল সংখ্যা আছে, এই 35কে বাইনারিতে কিভাবে লেখা যায় সেটা আমরা আজকে জানবো, যে 35কে বাইনারিতে কিভাবে কনভার্ট করব। তো এখন দেখেন কি করা যায়। যখন 35 আছে, 35কে যে, অর্থাৎ আমরা আপনাদেরকে একটা বিষয় আগে থেকেই বলে দিই যে ডেসিমাল নাম্বারিং সিস্টেম থেকে যে কোনো নাম্বারিং সিস্টেমে নিতে যদি তার বেজ দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু সেই নাম্বারিং সিস্টেমে নেওয়া যায়। তো দেখুন এখানে যেহেতু আমাদেরকে বাইনারিতে নিতে বলছে, তো বাইনারির বেজ হচ্ছে 2। তো 2 দিয়ে যদি আমরা 35কে ভাগ করি তাহলে আমাদের কি আসবে, পূর্ণ সংখ্যা অবশ্যই আমাদের যে ভাগটা আসবে সেটাকে পূর্ণ সংখ্যা হিসেবে বিবেচনা করতে হবে। আর এখানে একটা আমি আপনাদের যে সহজ করার জন্য লিখে রাখছি যে ভাগফলকে আবার ভাগ করব, বেজ দিয়ে ভাগ করব, আর ভাগশেষকে ক্যারি হিসেবে রাখব। দেখুন এই যে ভাগ যাইতেছে, আমরা ছোটোবেলায় কী করতাম, এখন বড় হয়ে গেছি, তো আমরা এখানে যা করব মনে করবেন যে আপনি ছোটোবেলায় আছেন। আর বাইনারির যে যোগ বিয়োগ আছে, গুণ ভাগ আছে, তো বাইনারির যোগ বিয়োগ আপনাদেরকে আমি দেখাবো। তো ক্রমান্বয়ে সেগুলো আসবে। অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন,
তাহলে সব ভিডিওগুলো সিরিয়ালি আপনারা পেতে থাকবেন। তো এখানে দেখুন যে 2 দিয়ে যদি ভাগ করি, ছোটোবেলায় কী করতাম আমরা, কিন্তু পয়েন্ট বা দশমিক দিয়ে ভাগ করতাম না। যখন ক্লাস 1-এ ছিলাম, 2-তে ছিলাম, যখন আমরা 2-3-তে যোগ বিয়োগ ভাগ শিখি, তখন আমরা কিন্তু আসলে দশমিকের কোনো ভাগ আগে করি নাই। আগে কী করছি, সাধারণ পদ্ধতিতে যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যার ভাগগুলো আমরা আগে করেছি। তো পূর্ণ সংখ্যা দিয়ে এভাবে একই রকমভাবে আমরা এখানে ভাগ করব। দেখুন তাহলে কী করা যায়, 35কে যদি ভাগ করি তাহলে 17 দিয়েই কিন্তু ভাগ যায়। 35কে আর কোনোভাবে ভাগ করা যায় না। 17 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 17 × 34, তাহলে বাকি থাকে কত, ভাগশেষ থাকে 1। তো 1কে আমরা এখানে রেখে দিছি, ঠিক আছে। আবার যদি 17কে ভাগ করি, 2 দিয়ে যদি আবার 17কে ভাগ করি, তাহলে দেখুন 8 দিয়েই কিন্তু ভাগ যায়। 8 দিয়ে ভাগ করলে হয় কত, 8 × 2 = 16। তো আবার কত থাকে, ভাগশেষ 1 থাকে। ভাগশেষকে আমি এখানে রেখে দিছি। আবার যদি আমরা 8কে ভাগ করি 2 দিয়ে, তাহলে কি আসবে, 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 8কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে 4 × 2 = 8, ভাগশেষ কত, এখানে ভাগশেষ এখানে 0। তো এখানে 0কে আমি এখানে রেখে দিচ্ছি। তো আবার যদি 4কে আমি 2 দিয়ে ভাগ করি, এই 2 দিয়ে যদি আবার 4কে ভাগ করি তাহলে কি হবে, তাহলে দেখবেন যে আবার এখানে ভাগশেষ 0 আসছে। তো আবার এখানে 2 আছে, 2কে যদি এই 2কে যদি আমি এই 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, এখানে 1 আসবে, ঠিক আছে। তো এই যে 2 × 2, তাহলে এখানে ভাগশেষ শেষে কত থাকবে, ভাগশেষ থাকবে 0। তো এখন দেখুন যে এখানে 2 আছে 1 আছে, এটুকুতে আমরা এখন আসি নাই। 2 আছে 1 আছে, এটাকে আমরা এখন শেষে কীভাবে লিখবো, কারণ 2 আর 1 তো বাইনারিতে তো 2 নাই, 0 আর 1 আছে। তাহলে আমি কি করব, এখন এই যে 0, এই যে 1, অর্থাৎ এই যে 2, এই 2টাকে আমি 1-এ কীভাবে করা যায়। তো এই যে 2কে যদি আমি 0 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 0 × 2 = 0। তো 0 ভাগশেষ তাহলে কত থাকতেছে, 1। তো 1 আমি এখানে লিখছি। তো এই যে শেষের যে বিট, এই বিটকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং ক্রমান্বয়ে এই বিটকে বলা হয় লাস্ট সিগনিফিক্যান্ট বিট। এটাকে বলা হয় সংক্ষিপ্ত ভাষায় এমএসবি, এটাকে বলা হয় এলএসবি। তো এমএসবি থেকে এলএসবি পর্যন্ত যে সংখ্যা, এটাকে বাইনারিতে আমরা 35 লিখতে পারবো। দেখুন 1 0 0 0 1 1, আমি এখানে লিখছি, দেখেন 1 0 0 0 1 1, এটাকে বাইনারি হিসেবে কনভার্ট করা যায়। তো আবার আরেকটা সিস্টেম দেখানো যায় আপনাদেরকে, যে এখানে তো দেখাচ্ছি পূর্ণ সংখ্যা, এখানে আপনাদেরকে দেখিয়েছি আমি যে পূর্ণ সংখ্যা দেখিয়েছি। তো এখন যদি দশমিক আকারে থাকে তাহলে কিভাবে কনভার্ট করবেন, প্রশ্ন তো থাকতেই পারে। তো আমি এজন্য আপনাদেরকে পাশেই দশমিক আকারে যেভাবে করানো যায়, যেভাবে দেখানো যায়, সেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য পাশে করে রাখছি। তো অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন, একেবারে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন, কোনোভাবেই মনোযোগহীন হবেন না। আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি শেষ করা যায় ভিডিওটা, আমি এতটুকুই চাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। ক্রমান্বয়ে আপনাদেরকে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে। প্রথমত আমি সিদ্ধান্ত নিয়েছি ডিজিটাল ইলেকট্রনিক্সটা আগে কাভার করব, পরবর্তীতে অন্যান্য সাবজেক্ট আস্তে আস্তে করে দেওয়া হবে আমার চ্যানেলের মধ্যে। তো 35.25, এটাকে যদি আমি ডেসিমালে বাইনারিতে রূপান্তর করি তাহলে কি আসবে। তো 35কে তো আমরা বাইনারিতে রূপান্তর করলাম এই পদ্ধতিতে, তাই না। তো এখন পয়েন্ট অর্থাৎ দশমিকের ডান পাশের যে সংখ্যা, এই ডান পাশের সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব। আপনারা এই দশমিকের বাম পাশের সংখ্যাগুলোকে ঠিক এই প্রসেসে বাইনারিতে রূপান্তর করতে পারবেন, নো প্রবলেম। এখানে যেটা আসবে ঠিক সেম অ্যান্সার এই জায়গায় লিখে দিবেন, নো প্রবলেম। কিন্তু দশমিকের পরের সংখ্যাটুকুকে আমি কিভাবে বাইনারিতে প্রকাশ করব। তো এই ক্ষেত্রে বেজ আছে, যে বেজ দিয়ে গুণ করতে হবে। দেখুন আমি আপনাদের সুবিধার জন্য এখানে লিখে রাখছি, পয়েন্টের পরের টুকু বাইনারিতে করতে বেজ এখানে 2 দেওয়া আছে, কারণ এখানে বাইনারি এর বেজ যদি যে কোনো সংখ্যার, যদি আমি অক্টালে কনভার্ট করতাম তাহলে 8 দিয়ে আমি এখানে গুণ করতাম, এখানে 8 দিয়ে ভাগ করতাম। তো সেগুলো আমরা পরে দেখব। তো পয়েন্টের পরের টুকু করতে বেজ দিয়ে অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করব যতক্ষণ পর্যন্ত না পয়েন্টের পাশে 1 আসে, পয়েন্টের বা পাশে যতক্ষণ পর্যন্ত না 1 আসে ততক্ষণ পর্যন্ত আমি বেজ দিয়ে যে রেজাল্ট আসবে সেটাকে গুণ করতে থাকবো।
তাহলে দেখা যাক কী হয়। 2 দিয়ে 0.25কে গুণ করলে আসে 0.5। পয়েন্টের পাশে কী আছে 0, সেটাকে আমি এখানে নিয়ে রাখছি। আবার এই যে 2 দিয়ে আমি আবার এটাকে গুণ করব, যে রেজাল্টটা আসছে এই রেজাল্টকে গুণ করলে কত আসবে, 2 দিয়ে 0.5কে গুণ করলে আসবে 1.0, অর্থাৎ 1 আসবে। অর্থাৎ পয়েন্টের বাঁ পাশে এখন 1 চলে আসছে, এই জন্য আমি এখানে 1কে রেখে দিছি। তো এর আগে আমরা করলাম কি, উপরেরটা হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট বিট এবং নিচেরটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমরা করব কি, উপরেরটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং নিচেরটা হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট বিট। পয়েন্টের ডান পাশের ক্ষেত্রে, পয়েন্টের বাঁ পাশে একরকম, তার ঠিক উল্টোটা হচ্ছে পয়েন্টের বাঁ পাশে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বিষয়টা। যে এইটা হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বারিং সিস্টেমের কনভার্ট সিস্টেম। তো এখন আপনাদেরকে আমি একটা চোরাই পদ্ধতি বা সহজ একটা পদ্ধতি দেখাবো, যেটার মাধ্যমে আপনারা সহজেই বাইনারি থেকে ডেসিমালে বা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবেন। দশমিক ছাড়া হইতে হবে অবশ্যই সেটাকে। এই পদ্ধতিতে যেটা করবেন সেটা অবশ্যই দশমিক ছাড়া হইতে হবে। দশমিক ছাড়া ডেসিমালকে বাইনারিতে নেওয়ার জন্য, বাইনারিতে নেওয়ার সহজ পদ্ধতি এই যে এখানে দেওয়া আছে 1 2 4 8 16 32 64 128 256 512। তো এই সংখ্যাগুলোর মাধ্যমে আমি সহজেই বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। তো দেখুন এখানে 35 বা 35 আমরা একটু আগে কনভার্ট করছি। তো এখানে কি আসছিল আপনারা একটু দেখে নিন যে এখানে কি আসছিল। এই যে দেখা আছে, উপরে দেখা যাচ্ছে যে 100011, ঠিক আছে। তো এখানে দেখুন তো যে 35 পর্যন্ত আমাদের কি সংখ্যা আছে, সেটা হচ্ছে 32-এর বেশি যদি নেই। এই যে 0 এগুলো মনে করবেন যে সুইচ, এগুলো এক একটা হচ্ছে সুইচ। আমি যেটা নিব সেটা সুইচ অন করব, অর্থাৎ 1 হবে, যেটা অফ করব ওটা 0। যদি 32কে অন করি তাহলে কি হবে, 32 আমি 1 যদি দিয়ে এখানে, তাহলে 32 আমি পেয়ে গেলাম। 35-এর জন্য আমার কত প্রয়োজন, 3 প্রয়োজন। তাহলে আমি দেখুন ওইখানে 1 আর 2 দিয়ে 3 হয়ে যাচ্ছে। বাকিগুলো দিয়ে কি কখনো 3 হওয়া সম্ভব, কখনো 3 হওয়া সম্ভব না। তাহলে 1 আর 2 আমি অন করলাম, তাহলে কি হলো 100011। এখানে দেখুন 100011। ঠিক এই পদ্ধতিতে খুব সহজে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো এবং বাইনারি থেকেও ডেসিমালে ঠিক একইভাবে কনভার্ট করতে পারবো। তো যদি আবার এখানে আরেকটা সংখ্যা দেওয়া আছে 588কে যদি বাইনারিতে নিই তাহলে ঠিক একইভাবে দেখুন 588 এর জন্য এখানে 512 সর্বোচ্চ সংখ্যা। 512-র পরে যদি এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কত হবে, 1024 হয়ে যাবে। তো 1024 তো আমাদের এখানে চাইছে 588। তো 588-র নিচের যে সংখ্যাটা সেটা হচ্ছে 512। তো 512কে যদি আমরা অন করি আর কত থাকে, বাকি থাকে 588 থেকে 512 মাইনাস যদি করি তাহলে 76 থাকে সম্ভবত, 76। তো এই 76কে আমি কিভাবে নিব, তো এখন এটা দিয়ে কখনো 76 সম্ভব না, এটা দিয়ে কখনো 76 সম্ভব না। যদি আমি 64 নিয়ে নেই, 64 নিলে আর কত বাকি থাকবে, 64 নিলে আর বাকি থাকবে 12। তাহলে আমি 64কে এখানে অন করে দিলাম। 12 নেওয়ার জন্য দেখুন তো 8 আর 4 ছাড়া বাকিগুলো দিয়ে কি 12 কখনো সম্ভব না, অন্য কোনোগুলো দিয়ে 12 কখনো সম্ভব না। তাহলে 8 আর 4 আমি অন করে দিলাম, তাহলে আমার বাকি দুটা কি 0। তাহলে আমার এই যে 588 এর বাইনারি কি হইতেছে, 588 এর বাইনারি হইতেছে 10010011000। এটা হচ্ছে 588 এর বাইনারি। ঠিক এই প্রসেসগুলো মেনটেন করে আপনি অবশ্যই সকল ডেসিমাল সংখ্যাকে আপনি বাইনারিতে কনভার্ট করতে পারবেন। আপনাকে আমি দশমিক এবং দশমিক ছাড়া দুটো পদ্ধতি এখানে দেখাইলাম। তো অবশ্যই আমি আশা করব যে আপনারা বুঝেছেন। যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে পার্সোনালি হেল্প করার চেষ্টা করব যে কোনো মাধ্যম দিয়ে। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।